নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক। আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযু বিল্লাহি মিন যালিক। ভাগ্য আমরা বদলাতে চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে, বিশ্বাস করুন, এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই, পুঁজিবাদ বদলাইতে পারে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না, কখনোই পারবে না। জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন। কিসের আইনে বদলাবে? এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পথ। কোরআনের দিকে গিয়ে আসুন। শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মাওলানা সৈয়দ সালমান নদভী সাহেব, তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন। তাফসীর শুধু শুনলে হবে না, শুনে এক একজন দায়ী হয়ে যান। আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি ডোর টু ডোর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সকল বাদের পরিণতি বরবাদ। ইসলামের পরিণতি আবাদ। ইসলামের পরিণতি কি? আবাদ। ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আর প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন যখন আবার আসবে, কোরআনের লোকগুলো পাঠিয়ে দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমলে সালেহ যারা করবে, সৎ কাজ যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত তারা পাবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎকর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না, আমার কথায় কোনো সন্দেহ করো না। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইল, এবার আমাকে পাঠাও, জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলো সোনা দিয়ে বানাই দেব, গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো, খাইতে গিয়ে শীত হয়ে থাকবা। মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির। আরে মুসলমান, একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, 10টা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায়, এই ছাগলের চাইতে কমে যায়। 50 টাকা, 100 টাকা বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায়। ওটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ বর্তায় থাকে না, কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে
যার দিন আছে, ঈমান আছে, চরিত্র আছে, আল্লাহরে ভয় করে, জবাবদিহির অনুভূতি আছে। কি বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে ঘুরে বেড়াতেছেন। আমিরুল মুমিনিন নেতা কারে বলে দেখেন, রাতের আঁধারে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হয় না হয়। মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জ্বলে, কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেলেন, গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে। আমিরুল মুমিনিন বলে, মেয়ে এলো, তুমি তো বড় নিষ্ঠুর, এত রাতে রান্না করো কেন? সকাল সকাল রাঁধতে পারো নাই কেন? সন্ধ্যার সময় খাওয়াই দিতে, বাচ্চাগুলি কাঁদতো না। মহিলা বলতেছি, পথিক তুমি কি? তোমার তো আমি চিনি না। আমি এই বাচ্চাগুলি, আমরা কিন্তু মদিনার লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরের থেকে এসেছি। মদিনার সরকারের কাছে কিছু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনার খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কান্দে। আমি হাড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খোলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বান্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নেবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতে আমারে আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজী আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। মরুভূমির ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে 2 উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায়া খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে। হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক তুমি কে? তোমার তো আমি চিনি না, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামীকাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলা কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিরুদ্ধভাবে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ? উল্টা আমার কাছে মাপ চাইও না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় করাইও না। এর নাম নেতা। এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের পর আযান হবে বা জামাতে শার নামাজ আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, হায় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে। যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। আয় আল্লাহ তাআলা, তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আর আমরা জানি তুমি বলেছো উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন, বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই। যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায়, সকলের দোয়া কবুল করে নিও। সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও। তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও, আমাদের সাইয়্যাত গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলামিন। সমস্ত আলেম ওলামাদের হায়াত দারাজ করে দাও। ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলাম যারা চায়, ইসলাম যারা ভালোবাসে, তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না। সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وأرض عنا يا كريم يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.